আসসালামু আলাইকুম। তো এই লেকচারে আমরা দেখব উইন্ডোজ মেশিনে সি বা সি প্লাস প্লাস এর কোড রান করার জন্য ভিএস কোডকে কিভাবে সেট আপ করতে হয়। সো আমরা গুগলে চলে যাব। গুগলে এসে আমরা প্রোগ্রামাইজ সি লিখে সার্চ দিলে এরকম বেশ কিছু লিঙ্ক আমরা দেখতে পারবো। এখান থেকে আমাদের যাইতে হবে গেটিং স্টার্টেড উইথ সি, এখানে ক্লিক করব। আমরা যদি ওইটা খুঁজে না পাই তাহলে এই লিঙ্কটা খেয়াল করি, programize.com/cprogramming/getting-started। তো ডিরেক্ট এই লিঙ্কে ভিজিট করলেও হবে। তো আমি যেটা করব, এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস করা যাবে। সো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে আমরা তিনটা অপশন দেখতে পারবো, উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স। তো তিনটা অপারেটিং সিস্টেমের জন্য কিভাবে সেট আপ করতে হবে সব কিছুই এখানে দেওয়া আছে। তো আমরা যেহেতু ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজার, সো দ্যাটস ওয়াই আমরা এইটা খেয়াল করব, ইনস্টল সি অন উইন্ডোজ। সো এখানে যেটা বলতেছে, টু ইনস্টল এ সি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট অন উইন্ডোজ ইউ উইল নিড টু মেইন কম্পোনেন্টস। তুমি যদি তোমার উইন্ডোজ এনভায়রনমেন্টে সি প্রোগ্রামিংয়ের কোডকে এক্সিকিউট করাতে চাও তাহলে তোমার দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে ভিএস কোড, যেটা কিনা একটা টেক্সট এডিটর যেখানে আমরা আমাদের কোডগুলো লিখব। আরেকটি হচ্ছে মিনজিডাব্লু, যেটা কিনা একটা কম্পাইলার যার মাধ্যমে আমাদের সি বা সি প্লাস প্লাসের কোড এক্সিকিউট হবে। সো এখানে 5টা স্টেপ দেওয়া আছে। এই 5টা স্টেপ ফলো করলেই আসলে আমরা খুব ইজিলি আমাদের উইন্ডোজ মেশিনে ভিএস কোডের থ্রুতে সি বা সি প্লাস প্লাসের কোড রান করতে পারবো। বুঝা গেছে? সো এখানে প্রথম যে স্টেপটা আছে, ইনস্টল ভিএস কোড, অর্থাৎ আমাদেরকে ভিএস কোডটা ইনস্টল করতে হবে। তো এর জন্য আমরা ভিএস কোডের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করব এবং এখান থেকে উইন্ডোজের জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের এটা স্টার্ট ডাউনলোড দিয়ে আমরা ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করে ইনস্টল করা খুব ইজি। দেন আমাদেরকে যেটা করতে হবে, ডাউনলোড মিনজিডাব্লু কম্পাইলার। এর জন্য আমরা এই লিঙ্কে চলে যাব। সো এখান থেকে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি, একটু ওয়েট। সো এখান থেকে আমরা স্টার্ট ডাউনলোড দিয়ে ডাউনলোড করে ফেলবো, খুব ছোট্ট একটি ফাইল। দেন আমরা এটাকে যদি ওপেন ফোল্ডার করি তাহলে আমরা এটা দেখতে পারবো। সো কম্পাইলারটা ডাউনলোড করার পরে আমাদের নেক্সট স্টেপ, রান দ্য ইনস্টলার। তো আমরা যে ইনস্টলারটা ডাউনলোড করলাম মাত্রই সেটি এখন রান করতে হবে। সো আমরা এটাকে যদি ডাবল ক্লিক করে রান করি তাহলে এইরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে ইনস্টলে। দেন এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের ক্লিক করতে হবে কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করলে যেটা হবে, এখানে বেশ কিছু প্যাকেজ ইনস্টল হওয়া শুরু হবে এবং আমাদের পিসি এবং ইন্টারনেট কানেকশনের উপরে বেস করে এখানে বেশ ভালো একটা টাইম লাগতে পারে। সো আমি এটা একটু ক্যান্সেল করে দিই। সো বিভিন্ন প্যাকেজ ও অন্যান্য আনুষঙ্গিক যেগুলো প্রয়োজন সবকিছু ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এই রকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এখান থেকে আমাদেরকে বেসিক সেটআপ এটা সিলেক্ট করে min-gw32 বেজ এই সেকেন্ড অপশনটা চেক করে দিতে হবে। চেক করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা ইনস্টলেশন নামে একটা বাটন দেখতে পাচ্ছি। তো এই ইনস্টলেশন বাটনে ক্লিক করলে পপ আপ হিসেবে অ্যাপ্লাই চেঞ্জেস নামে একটা বাটন আসবে। তো ওই অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করলেই আমাদের কাজ শেষ। ওকে, এরপরে আমাদের স্টেপ 4-এ একটা পাথ সেট আপ করতে হবে। এই পাথটা আমরা এখান থেকে কপি করব, যে সার্চ বারে লিখব হচ্ছে ইএনভি, এই যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করব। এই পপ আপ আসবে। এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, দেন এখান থেকে পাথ নিউ, এবং এখানে যে আমরা যেই পাথটা কপি করে আনলাম সেটা পেস্ট করে ওকে ওকে ওকে, আমাদের এখানে কাজ শেষ। দেন এরপরে আমরা যদি স্টেপ 5-এ যাই, এখানে ছোট্ট একটা কাজ আছে, আমাদের এর জন্য ভিএস কোডে যাইতে হবে এবং এখান থেকে এই এক্সটেনশন এই অপশনটাই আমরা ক্লিক করব। এখানে লিখব হচ্ছে সি সি প্লাস প্লাস, লিখলে এখানে আমাদের এই অপশনটা আমরা ক্লিক করে, অবশ্যই মাইক্রোসফট, তো
তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই এখানে ডিসেবল এবং ইনস্টল দেখাচ্ছে। তোমাদের ক্ষেত্রে এটা ইনস্টল শো করবে। তো ইনস্টলে ক্লিক করলে এই এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। তো এরপরে আমাদের আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে কোড রানার। কোড রানার লিখে যদি আমরা সার্চ দিই, আমরা এই অপশনটা দেখতে পারবো। এটা আমরা সেম ভাবে ইনস্টল করে ফেলবো। তো এই কোড রানার ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমরা একটু নিচের দিকে এই ম্যানেজ অপশনে ক্লিক করব। এখান থেকে যাব হচ্ছে সেটিংস, দেন এখানে লিখব হচ্ছে কোড রানার রান ইন টার্মিনাল। এটা লিখে সার্চ দিলে আমরা এই অপশনটা দেখতে পারবো। তো তোমাদের ক্ষেত্রে এটা এরকম আনচেক দেওয়া থাকতে পারে। তোমাদের কাজ হচ্ছে এটা জাস্ট চেক দিয়ে দেওয়া। ওকে, তাহলেই কাজ শেষ। এটা আমরা কেন করলাম? তো এই কাজটা করার কারণ হচ্ছে যেন আমরা এইরকম একটা আইকন পাই, যেখানে আমরা ক্লিক করলেই আমাদের কোডগুলো টার্মিনালে রান হয়ে যাবে। ওকে, অর্থাৎ কমান্ড লিখে আমাদের কোড রান করতে হবে না। সো আমরা এগুলো কেটে দিই। সো আমরা এখন চেক করে দেখব যে আমাদের ভিএস কোড, সি বা C++ কোড রান করার জন্য ঠিকঠাক সেট আপ হয়েছে কিনা। সো আমরা আমাদের ডিরেক্টরিতে চলে যাব। সাপোজ এখানে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, নাম দিলাম টেস্ট। তো এই টেস্ট ডিরেক্টরিটাকে যদি আমরা ভিএস কোড দিয়ে ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই টেস্ট ফোল্ডারে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করলে আমরা দেখতে পারবো ওপেন উইথ কোড। তো এটাতে ক্লিক করলে এই ফোল্ডারটা আমাদের ভিএস কোডে ওপেন হয়ে যাবে। তো আমরা আরও একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এই ফোল্ডারের মধ্যে যে এখানে আমরা লিখব হচ্ছে সিএমডি, লিখে এন্টার দিব। তারপরে এখানে আমরা লিখব কোড স্পেস ডট, লিখে এন্টার দিলে এই ফোল্ডারটা ভিএস কোড দিয়ে ওপেন হয়ে যাবে। দেন আমরা যদি একটা ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে ক্লিক করব এবং ফাইলের একটা নাম দিব, সাপোজ hello ডট সি, লিখে এন্টার দিব। তাহলে সি প্রোগ্রামের জন্য একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখন একটা বেসিক হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখব এবং চেক করার ট্রাই করব যে আমাদের ভিএস কোড ঠিকঠাক সেট আপ হয়েছে কিনা। সো #include stdio.h int main, দেন printf দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, এবং লাস্টে চাইলে আমরা রিটার্ন 0 দিতে পারি। সো এই হচ্ছে একটা বেসিক হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটাকে আমরা এখন রান করব। তো এর জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করতে পারি, অথবা Ctrl+Shift+R দিলেও এটা রান হয়ে যাবে। সো এই যে টার্মিনালে আমরা আমাদের আউটপুট দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। সো এই অংশটুকু যদি ঠিকঠাক আসে, তাহলে বুঝতে হবে যে আমাদের ভিএস কোড, সি বা C++ এর কোড রান করার জন্য কমপ্লিটলি সেট আপ করা হয়েছে। তো এই লেকচার আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।